আন্টির নাম করে বলছে যে শ্রীময়ীর যাবজ্জীবন কারাদণ্ড হবে। যদি কপালে লেখা থাকে হবে, কিন্তু ধরো যদি কপালে উল্টোটা লেখা থাকে তখন কিন্তু সেটাও হবে, সেটা কেউ রোধ করতে পারবে না। আচ্ছা, আগের দিন তো ওই ডাক্তার সব কথা বলেই দিল, তারপরও ওরা কি কাগজপত্র জমা দেবে? হ্যাঁ শুনছি তো, কেসটা এরকম ভাবে সাজাচ্ছে যে অসম্ভব মানসিক বিধ্বস্ততা থেকে, চরম ইনসিকিউরিটি থেকে নাকি এসব ঘটাতে বাধ্য হয়েছে। কিসব প্রুফ টুফও দেবে নাকি? হক বস সব ফেব্রিকেট করা, ওসবে চিড়ে ভেজবে না। তুমি কিন্তু খুব শান্ত হয়ে আছো রোহিত আঙ্কেল। তোমার শরীর খারাপ করেছিল, ঠিক আছো এখন? আমার আবার কি হবে? আই এম ইন দ্য পিঙ্ক অফ হেলথ, অ্যাবসলিউটলি ফাইন। বাই দ্য ওয়ে, তোমার বাবা কোথায়? বাড়িতে আছেন নাকি? জানি না, আমি দেখিনি সকাল থেকে। ঠাম্মি জানো কোথায় আছে পাপা? সে তো আপিসে গেছে, সারা রাত আনচান করে, এখন তো আমার ঘরে শোয়। বুঝতে পারি বৌমার জন্য চিন্তা করে। মাসিমা, এই চিন্তাটা যদি কিছুদিন আগে করা হতো না, তাহলে আজকে আমাদেরকে এই মেসি সিচুয়েশনটা দেখতে হতো না। সে তো চরম ভুল করেছে বাবা, সেই ভুলের কি আর কোনো ক্ষমা আছে? থাক ওসব। আচ্ছা বলো, কাল কারা কারা যাচ্ছ? আমরা তো সবাই যাচ্ছি, মানে আমি তো যাবই। এই ডিঙ্কা কোথায়? ছোটদা ভাই একটুখানি বেরিয়েছে। আসলে একদমই তো কারোরই মন ভালো নেই, সবাই অস্থির হয়ে রয়েছে। ও অনেকক্ষণ ঘরেই ছিল, তারপর বললো ভালো লাগছে না, একটু ঘুরে আসি, তাই গেছে বাইরে একটু। কি হয়েছে বলো তো? রোহিত আঙ্কেল, আসলে ওই কালকে রায় বেরোবে তো, তাই জন্য আমরা সবাই খুব টেনশনে আছি। আর ডিঙ্কা বোধহয় স্পেশালি একটু বেশি টেনশন করছে। আমার মন কি বলছে জানো তো রোহিত আঙ্কেল? আমার মন বলছে যে মা কালকে বেকসুর খালাস পেয়ে যাবে। তুমি দেখো, সত্যি কথা বলতে কি, সেই দিন কোর্টে এইসব কথাগুলো বলার পর থেকে না বারবার করে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। যতই চেষ্টা করছি সেগুলোকে ভুলতে পারছি না, যত মনে পড়ছে তত লজ্জায় কুঁকড়ে যাচ্ছি আমি। What have I done, রোহিত আঙ্কেল? কি করেছি আমি? কি সাংঘাতিক, তাই না? আমার মাকে কোনোদিন আমি মায়ের দাম দিইনি। তার থেকে বড় কথা, আমার মাকে কোনোদিন আমি মানুষ হিসেবে দাম দিইনি। দেখো, শেষ পর্যন্ত যে তুমি তোমার মাকে চিনতে পেরেছো, তোমার মায়ের পাশে দাঁড়িয়েছো, এটাই অনেক। তুমি তোমার মায়ের জ্যেষ্ঠ সন্তান। সেদিনকে যেভাবে তোমার মায়ের হয়ে তুমি কোর্টে উত্তর দিয়েছো, তোমার মা যে মনে মনে কত শান্তি পেয়েছে তুমি বলে বোঝাতে পারবো না। দেখো, গত কয়েক মাস ধরে তোমার মায়ের উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে, কোনোদিন কিন্তু সেন্স হারাননি। সেদিনকে কিন্তু উনি কোর্টে সেন্স হারিয়েছিলেন। এবার বুঝেছো তো? বুঝেছি রোহিত আঙ্কেল, বুঝতে পেরেছি। তুমি দেখো, কথা দিচ্ছি, মা বাড়ি ফিরে আসার পর আমি মাকে কোনো রকম কষ্ট দেব না, মায়ের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করব না। আমিও তো সেটাই বলছি বৌদি ভাইকে। কতবার বললাম, বৌদি ভাই, বর্দা ভাই তো এখন একদম ঠিক হয়ে গেছে, তুমি আর যাবে না তো? কিন্তু বৌদি ভাই কিছুই বলছে না রোহিত আঙ্কেল। তোমার বৌদি ভাই কোথায় যাবে? তোমার মা একবার ফিরে আসলে কি মনে করেছো তোমার বৌদি ভাইকে কোথাও যেতে দেবে? আমাদের সংসারটা আবার জোড়া লাগবে বাবা, তাতে তোমার ভূমিকা অনেকটাই। মাসিমা, আমার একার ভূমিকাতে কিচ্ছু এসে যেত না, আমার একার চাওয়াতে কিচ্ছু এসে যেত না।
সবাই মিলে যদি না চাইতো যে তারা একসাথে থাকবে একই ছাদের তলায়, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এই যে পজিটিভ এনার্জির আদান প্রদান কখন হয় মাসিমা? যখন কয়েকজন মানুষ তারা একে অপরকে চেনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, একসাথে থাকার চেষ্টা করে, সমঝোতা করার চেষ্টা করে, তখনই তো কিছু মানুষ মিলে একটা পরিবারে পরিণত হয়, ফ্যামিলি, তাই না? আচ্ছা, পরিবারের কথা মনে পড়লো, আমাদের পরিবারের মাথা মেসোমশাই কোথায়? তোমার মেসোমশাই কারোর সঙ্গে কথা বলছে না, ওর সঙ্গেও কথা বলছে না, একবারে চুপচাপ হয়ে গেছে। বৌমা চিন্তা একবারে অস্থির হয়ে গেছে। বৌমা যদি ফিরে আসতে না পারে, কার কি হবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু তোমার মেসোমশাইকে বোধহয় আর বাঁচানো যাবে না কো। মাসিমা এসব কি কথা বলছেন? প্লিজ বলবেন না এসব অলক্ষণের কথা। মেসোমশাইয়ের কিচ্ছু হবে না, আর দেখবেন শ্রীময়ীও কাল একদম সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি ফিরে আসবে। রোহিত আঙ্কেল, তুমি কি কিছু হিন্ট পেয়েছো? হিন্ট পাওয়া কি সম্ভব? তাহলে এত শান্ত হয়ে এত কুল্লি কথাগুলো বলছো কি করে তুমি? জাম্বো, কোথাও না কোথাও গিয়ে তোমাকে কারো না কারোর উপর তো বিশ্বাস রাখতে হবে। আমাদের যদি প্রত্যেকের সত্যের উপর থেকে ভরসা উঠে যায়, তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? দেখো, আমার অভিজ্ঞতা বলে যে এই পৃথিবীতে বেশিরভাগ সময় কিন্তু সত্যেরই জয় হয়, এবং আশা করছি কালও তার অন্যথা ঘটবে না, এবং কালও কোনো বিরুদ্ধ শক্তি মাথা চাড়া দিয়ে জেগে উঠবে না। হয়তো দেখলে কাল আমাদের প্রত্যেকের জীবনে, তোমাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষ সুখের দিন। না, শুধুমাত্র শ্রীময়ী যে বেকসুর খালাস হয়ে ফিরবে সেটার কথা বলছি না, হয়তো তোমাদেরও কিছু প্রাপ্তিযোগ ঘটবে। আরো কিছু প্রাপ্তি মানে? সবকিছু এখন বলে দিলে তাহলে কালকে কি বলবো? কালকে জন্য ওয়েট করো। মনের মধ্যে কিরম একটা ছমছম করে উঠছে, জানি না কি হবে। অনেক রকমই তো ঘটে এই পৃথিবীতে, যদি কিছু হয়। হ্যাঁ মাসিমা, হয় হয় না যে তা নয়, সবসময় তো সঠিক বিচার হয় না, সবাই যে সবসময় সঠিক বিচার পাবে তাও হয় না। কিন্তু ওই যে বললাম আপনাকে, কিছুর উপর বিশ্বাস তো রাখতে হবে। ধরুন মাসিমা, অন্যদিকটা ভেবে দেখুন, যদি শ্রীময়ীর কারাবাস হয়ে যায়, আমি তো কল্পনা পর্যন্ত করতে পারছি না, মানে কল্পনা করতে গেলে আমার না হাড় হিম হয়ে আসছে। তাই আমি আমার বিশ্বাসের উপর ভরসা করে বাঁচি, অন্তত আজ রাতটুকু বাঁচি, কালকে যা হবার আদালতে দেখা যাবে। রোহিত আঙ্কেল, অনেকদিন তোমাকে ভালো করে দেখিনি, আজ দেখে বুঝতে পারছি তুমি তো ভীষণ রোগা হয়ে গেছো। কি ব্যাপার, তোমার শরীর খারাপ? রোহিত আঙ্কেল, তুমি একটু আগে বললে তুমি ঠিক আছো, সত্যি তোমার শরীর ঠিক আছে তো রোহিত আঙ্কেল? আরে তোমরা কি শুরু করলে? আমি একদম ভালো আছি, পারফেক্টলি অলরাইট। অনেকদিন তো বিদেশ ভূমিতে কাটালে, ওখানে তো তোমার আপন বলতে কেউ নেই, কেউ দেখার নেই, এখানেই থেকে যাও না। মাসিমা, এখানেই বা আমার আপন বলতে কে আছে? বাড়ি আমরা তো আছি,